ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। একদম আজকে ঠিক দেখেছেন, স্বীকারোক্তি প্রত্যাশা, এটা কি কোনো নতুন ষড়যন্ত্রের আগাম পূর্বাভাস, নাকি সত্যি কোনো রকম পুনর্মিলন যা পুনর্বিবেচনাযোগ্য? দেখে নেব, চলুন। জেনারেল কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। If it's match with your story, it's yours energy, honey. If it's not, it's not your darling. So, চলুন, জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইন রিডিং, ওকে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল এবং ট্যারোটের কার্ডের এনার্জি দুটোই আমরা দেখব কি সিচুয়েশন আছে। আজকে আমি রিডিং করছি 22 অর্থাৎ 22শে আগস্ট 2024। যাদের আজকের দিনটি গুরুত্বপূর্ণ বা জন্মদিন, তাদেরকে অনেক শুভেচ্ছা। চলুন দেখে নেব কি বিষয়বস্তু আছে। থার্ড পার্টির সিচুয়েশনশিপ নিয়ে আজকে রিডিং। রিলেশনশিপ নয়, ইটস আ সিচুয়েশনশিপ। সাম কাইন্ড অফ নেগেটিভ কার্মিক ব্যাগেজ কেউ ক্লিয়ার করতে পারছে না। কোনো ডিভাইন ম্যাসকুলিন এনার্জি বা ডিভাইন ফেমিনিন এনার্জি, ঠিক আছে, একজনের স্পিরিচুয়াল লেভেলের কোয়েস্ট অনেকটাই এগিয়ে গেছে, বাট সামওয়ান ইজ কোনো ইগোর কারণে, নো কমিউনিকেশন সিচুয়েশনের কারণে, বা এমন হতে পারে রিলেশনশিপের ভেতরে না মাল্টিপল মানুষজনের ইনভলভমেন্ট, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, অফিস কলিগস, ঠিক আছে, অথবা তাদের নিজস্ব লাইফের কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি। দেখুন, একটা স্বামী বা স্ত্রী বা দাম্পত্য বা যারা আপনারা সম্পর্কের ভেতরে রয়েছেন, আপনারা দুজনেই তো দুজনকে ছোটোবেলা থেকে বড় করে তোলেননি, তাই না? প্রত্যেকেই আমরা একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, বা যাদের সংস্পর্শে বড় হয়েছি, যাদের থেকে আমরা এসছি, আমাদের উৎস যেটা, সেটা জিনগত বৈশিষ্ট্য থেকে শুরু করে ফ্যামিলি ব্লাড লাইন, ইচ অ্যান্ড এভরিথিং। তো সেটার তো সোর্সটা একটা অন্য জায়গায় হতে পারে। আপনি যে ধরনের মানে বিবেকযুক্ত শিক্ষায় বা আপনি যে ধরনের মানসিকতায় নিজেকে সমৃদ্ধ করতে পেরেছেন, আপনার পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেই লেভেলে মেন্টালিটি, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল বা কোনো রকমভাবে প্রভাব প্রতিপত্তি সেই ক্ষেত্রে বলছি না, মেন্টালিটির দিক থেকে, ঠিক আছে, সাম কাইন্ড অফ গ্রিডি অর সাম কাইন্ড অফ কোডিপেন্ডেন্সি অর এনি কাইন্ড অফ চাইল্ডহুড ট্রমা সিচুয়েশানে সে বড় হয়েছে, যেখানে যত্ন তুলনাতেও কোথাও একটা একে অপরের প্রতি বাউন্ড টু ডু সামথিং, এরকম কোনো বিষয়বস্তুকে নিয়ে কিন্তু সে স্টাক রয়েছে, যার জন্য এখানে কমিটমেন্ট সিচুয়েশান অনেকের ক্ষেত্রে ডিলে হচ্ছে। বাট এখানে অনেক টুইন ফ্লেম জার্নি রয়েছেন, যাদের কিন্তু যেহেতু আজকে মানে ভিজুয়ালাইজেশন বা কসমিক যে ভিশন, সেই জিনিসটাতে কিন্তু অনেক টুইন ফ্লেম এনার্জির একটা রিইউনিয়ন রয়েছে, অনেক টুইন ফ্লেম এনার্জির কিন্তু একটা সেলফ সাবোটাজ সিচুয়েশান থেকে, হ্যাঁ, সেখান থেকে একটা বেরিয়ে আসা, বা অনেক সোলমেট এনার্জিকে আমি দেখতে পাচ্ছি, যাদের ভেতরে ক্লিয়ার কমিউনিকেশন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার সোলমেট কানেকশন কিন্তু শুধুমাত্র পার্টনারশিপ, রিলেশনশিপ ছাড়াও কিন্তু অনেক রকম সম্পর্কের ওপরে আরোপিত হয়। তো সেই জন্য যতটুকুনি মিলবে ততটুকুনি নেবেন, ওকে। পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশানের নম্বরে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, প্রথমেই দেখুন কার্ডটা এসছে ডিসেপশন। আমি এখানে আগেই বলেছি যে এখানে থার্ড পার্টির কোনো রকম কিন্তু নতুন একটা ভাবনা চিন্তা চলছে অনেক কিছু বিষয়বস্তুকে নিয়ে। কেউ চাইছে কোনো রকম ট্র্যাপ, সাম কাইন্ড অফ ইমোশনাল ট্র্যাপ বা ম্যানিপুলেটিভ কোনো সিচুয়েশানে কাউকে আটকে রাখতে। এটা বাইরের সম্পর্কের কেউও হতে পারে, অথবা এদের ভেতরে না নতুন করে কোনো রকম ষড়যন্ত্র তৈরি হয়েছে, যেই ষড়যন্ত্রটা পুরোটাই মিথ্যা এবং তার ব্যক্তিগত স্বার্থের জন্য। আপনার পার্সনকে যদি সে মানে কোনো কিছু বলেও থাকে, এটা ভাববেন না যে সে ইমোশনালি বলছে, হ্যাঁ, বা সে কোনো রকমভাবে তার অনুভূতির যথার্থতা পূর্ণতার রূপ দেওয়ার জন্য বলছে না। এখানে থার্ড পার্টি সিচুয়েশান কন্টিনিউ কি করছে, নানা রকমভাবে প্ল্যান প্লটিং করছে, বা আপনার থেকে কি করে তাকে দূরে সরিয়ে রাখা যায়, কিভাবে সিচুয়েশানটা রিকনসিলিয়েশনে যাতে না আসে, বা সামহাও যাতে একটা ফ্লারিশেবল, একটা শান্তিপূর্ণ অবস্থায় পরিণত না হওয়া যায়, কন্টিনিউ সেই ঘুষুগিরি করার মতন, মানে মধ্যস্থতা করার মতন সিচুয়েশান। কারুর প্ল্যান প্রোগ্রাম চলছে, যদি এটা সন্তানের সম্ভাব্য আপকামিং সিচুয়েশানের কোনো ব্যাপার থাকা যায়, বা কেউ কোনো রকম মিথ্যা কথা বলছে যে সে মেবি প্রেগনেন্ট, অথবা তার বাড়িতে কেউ অসুস্থ,
তার কোনো রকম মেডিকেল ইস্যু সে ফেস করছে, হ্যাঁ, এরকমভাবে আপনার পার্সনকে ট্র্যাপ রাখা হচ্ছে যাতে মানি ড্রেনেজ হয়, বিশেষ করে ম্যাসকুলাইন এনার্জির মানি যাতে ড্রেনেজ হয়, আর ফেমিনাইন এনার্জির যাতে কোনো রকম বদনাম সে করতে পারে, এই রকম সিচুয়েশানে কিন্তু থার্ড পার্টি একটা মানে ছক কষেছে। ফলস মাস্ক, ঠিক আছে, এরা ফলস মাস্ক নিয়ে চলছে থার্ড পার্টি সিচুয়েশন। দেখুন কি আছে, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেইথ উইল ব্রিং ইউ রোম্যান্স। এখানে অনেকেই আমি দেখছি নিজের প্রচণ্ড পরিমাণে মেডিটেশনে থাকতে, অনেকে রেইকির সহযোগিতা নিয়েছেন, বা অনেকে হয়তো ডিস্টেন্স হিলিং, লামাফেরা রেইকি বা যেটা হোলি ফায়ার রেইকি সেরকম কোনো কিছু, বা ক্রিস্টালের সাহায্যেও কিন্তু রেইকি হিলিং করা পসিবল। সাম কাইন্ড অফ, এখানে অনেকে আছেন কর্ড কাটিং রিচুয়ালস হয়তো অনেকে করেছেন, বা কোনো রকমভাবে রেইকির সাহায্যে দূর থেকে সিচুয়েশনটা যাতে সত্যতা প্রকাশিত হয় সেরকম কোনো কিছুও কিন্তু আমি এখানে দেখছি। এখানে অনেক মানুষজন রয়েছে যারা কিন্তু চেষ্টা করছে নিজের মেডিটেশনের মাধ্যমে বা কোনো রকম ফ্যামিলির সমস্ত কিছু যে জটিলতা, সেই জটিলতাগুলোকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল লেভেলে এনে সেটাকে ডিভাইন ব্লেসিংয়ের মাধ্যমে সলভ করার জন্য, সেরকম কিন্তু এখানে প্রচুর মানুষের চেষ্টা রয়েছে। কেউ এখানে ফ্লাওয়ার অফারিং করছেন হয়তো পার্সনকে, বা যেটা হয় না ছবির মাধ্যমে, যেটা আমরা বলি টেলিপ্যাথিক্যালি কানেকশন বিল্ড আপ করা, এরকম কোনো কেউ কিছু করছেন, বা কেউ হয়তো কল ম্যানিফেস্টেশন বা কমিউনিকেশন ম্যানিফেস্টেশনের ভেতরে আছে, অথবা এটা ও মাই গড রিভার্স দ্য রোল অলসো হতে পারে, আপনার পার্সন এটা করছে যাতে আপনার দিকে সে কোনো রকমভাবে কমিউনিকেশনের থ্রু আপনাকে বোঝাতে পারে যে অনেক রকম পরিস্থিতি তাকে আজকে মেন্টাল প্রেশারে রাখছে, বিশেষ করে মাস্কুলিন এনার্জি যারা একেবারেই মানে নো কমিউনিকেশন সিচুয়েশন বা কোনো রকম ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছিলেন, তাদের ভেতরে সঠিকভাবে স্বচ্ছ বার্তা বিনিময় হওয়াটা সম্ভব হচ্ছিল না। তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি এরকম একটা পরিস্থিতি, কোথাও তারা কমিউনিকেশন ম্যানিফেস্ট করছে। ইয়েস, পাস্ট লাইফ রিলেশনশিপ, আমি অনেককেই বলেছি এখানে রিডিংয়ের আগে, কার্ড শাফেলের আগে, যে আমি কিন্তু অনেক টুইন ফ্লেমের রিকনসিলিয়েশন দেখছি, অনেক সোলমেটের কিন্তু আমি এখানে দেখছি কোনো রকম দাম্পত্যতে আসা। হতে পারে 1-2 বছর আগেই মানুষ আপনাকে বুঝতে পারেনি, বা আপনি কোনো কারণে বুঝতে পারেননি, হয়তো ইগো ছিল, ইম্যাচিউরিটি ছিল, বা অবস্থার অনুকূল্য ছিল না, অনেক রকম অনেক কিছু হয়, ফাইন্যান্সিয়াল সিচুয়েশান বা ইমোশনাল দিক থেকে আপনারা ততটা নিজেদেরকে রেকগনাইজ করতে পারেননি, চিনে উঠতে পারেননি, বা সত্যি আপনার অনুভূতিটা যে এতটা প্রগাঢ়, বা তার অনুভূতিও যে আপনার প্রতি প্রগাঢ়, এই যে সমস্ত বিষয়বস্তু, এগুলো কিন্তু একটা পরিচ্ছন্ন আকারে ছিল না। এটা হতে পারে 2.5 বছর আগে, 3 বছর আগে, 3.5 বছর আগে, এরকম এখানে আপাতত এনার্জি আসছে, অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন করব। তো অবভিয়াসলি আপনারা এখানে আসার আগেই আপনাদের সোল বলে না, একটা সোল টু সোল কিন্তু কমিটমেন্ট তৈরি হয়েছে যে হ্যাঁ, আপনারা নিজেদের লাইফে স্পিরিচুয়ালি নিজেদেরকে ট্রান্সফরমেশন করে আপনারা এই জীবনে অবভিয়াসলি রিকনসিলিয়েশন এবং রিউনিয়নে আসবেন, কিন্তু তার জন্য যে ধরনের নানা রকম অবস্ট্যাকেল আপনাদেরকে ওভারকাম করতে হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে একে অপরের প্রতি কিছুটা হলেও দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু দূরত্বটা কিন্তু কখনোই আপনাদের ভেতরে জটিলতাকে বৃদ্ধি করেনি। কোথাও আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আপনাদের কর্মক্ষেত্র হোক বা একজন মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, সেই প্রত্যেকটা ক্ষেত্রকে সমৃদ্ধ করার জন্য কিন্তু তৈরি হয়। দিস ইজ পাস্ট লাইফ কানেকশন, এবং এই জীবনেও কিন্তু এই কানেকশনটা তার মানে ন্যায়, যে ইউনিভার্সের থেকে সেই জিনিসটা সে চাইতে এসছে, যে আমাদের কানেকশনটা যদি সত্যি হয়, আমাদের কানেকশন যদি একটা ট্রুথ, সাম কাইন্ড অফ সিচুয়েশানের ভেতরে ফ্রুটফুল জায়গায় পৌঁছানোরই হয়, তাহলে এই সমস্ত দিকগুলো কি আমরা পারবো একা লড়তে? কিছুটা পথ একা লড়তে হয়েছে, কিছুটা হয়তো একসাথে লড়েছেন, কিছুটা একে অপরের সাথে লড়েছেন, কিন্তু এমন নয় যে জিনিসটা একেবারে ছিটকে বেরিয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে অনেক কার্মিকের উপস্থিতি আছে, মিথ্যা কথা বলে লাভ নেই, নো সুগার কোট করে লাভ নেই। এখানে অনেক কার্মিক সিচুয়েশানের রয়েছে, যারা অন্য মানুষকে না মানে একটা বিরক্তি বা কোনো রকমভাবে আপনাদের বিভ্রান্তি সৃষ্টি করে, যাতে আপনারা আপনাদের আসল সোল অ্যাসাইনমেন্ট থেকে সরে যান, আপনারা যাতে নিজেদের ভেতরের দৃঢ়তাকে বজায় রাখতে না পারেন, সাম কাইন্ড অফ
ঝোড়ো হাওয়ার মতন কিছু কার্মিক সিচুয়েশন আছে, বাট আলটিমেটলি সেই ঝোড়ো হাওয়া আপনার লাইফের কার্মিক ব্যাগেজকে ক্লিয়ার করেছে, বিকজ তারা আপনার ক্ষতি চেয়েছিল। এবার যেহেতু তাদের ইন্টেনশনটা খারাপ ছিল, তারা কর্ম যাই করে থাকুক, ইন্টেনশনটা খারাপ, এবং সেই ইন্টেনশনের বিরুদ্ধে আপনি কোনো রকম নেগেটিভিটিকে গ্রো করেননি, দ্যাটস ওয়াই আপনার কার্মিক ব্যাগেজ ক্লিয়ার হয়েছে। ইটস আ ওয়েডিং। আমি আগেই বলেছি, অনেক সোলমেটকে আমি এখানে দেখছি একটা পরিপূর্ণতার সাংসারিক পরিকাঠামোর ভেতরে আসতে। ডেফিনেটলি মেন্টাল অনেক কিছু কনফিউশন জায়গা থেকে আপনারা বেরিয়েছেন, অনেক কনফিউশন জায়গা থেকে, অনেক। ঠিক আছে, এখানে আরও কিছু কসমিক ভিশন আমার আজকে এসছে। আমি পুরোটা, আপনারা সকলেই জানেন, পুরোটা আমার অনেকটা বলা সম্ভব হয় না, তবে আমি কোনো কর্পোরেট জবে কাউকে যেতে দেখছি। কেউ কারুর কর্মক্ষেত্র থেকে নিজের সোলমেটকে পাবে, কর্মক্ষেত্র থেকে আপনার কর্মের পরিচয়। আপনি হয়তো কোনো জায়গায় কোনো প্রজেক্ট সাবমিট করেছেন, বা আপনি হয়তো কোনো বড় কোম্পানির সঙ্গে ডিল করছেন, সেখানে গিয়ে হয়তো আপনি যে কথা বলছেন, কেউ কারুর কোনো রকম বড় কর্পোরেট কোনো জব, সেই হয় না বড় বড় সেই অফিস টফিস, বেশ গ্লাস উইন্ডো টুইন্ডোগুলো থাকে, খুব সুন্দর বাগান রয়েছে, ছোট ছোট সুপুরির গাছ, মানে খেজুর জাতীয় কিছু গাছ রয়েছে, তারপর বাগানের সামনে হালকা হালকা ছোট ছোট পৌধা, যেগুলো মানে ডেকোরেটিভ পাতাবাহার টাইপের যে পৌধাগুলো হয়, এরকম কোনো পৌধা। তো সেখানে আপনি কোনো মিটিং সেরে বা কোনো কিছু হয়তো আপনারা গেছেন, বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেখানে কোনো কিছু একটা অ্যাটেন্ড করেছেন, সেখানে আপনারা হয়তো একটু লাঞ্চ করতে বসেছেন, বা সামহাউ একটু স্ন্যাক্স কোথাও কর্নারে বসেছেন, সেখানে আপনাদের সোলমেট কানেকশন তৈরি হওয়া, মানে কর্ম রিলেটেড, কাজ রিলেটেড থেকে একটা সোলমেট কানেকশন এখানের অনেকের তৈরি হতে দেখছি। বা আপনি হয়তো যে জব করতে যাচ্ছেন, যেখানে আপনি হয়তো পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষার জন্য যেখানে ফর্ম ফিল আপ করতে গেছেন, বা যেখানে আপনার পরীক্ষার সেন্টার, এক্সামিনেশন সেন্টার যেখানে পড়েছে, সেখানে গিয়ে সোলমেট, ইটস আ ইয়েস, সেখানে গিয়ে কোনো রকম সোলমেট কানেকশনকে আমি এখানে হতে দেখছি অনেকের লাইফে। প্যাশনেট কানেকশন তৈরি হবে, বা মেবি হয়তো আপনার থেকে কেউ পেন চাইলো, ঠিক আছে, বা হয়তো কেউ আপনার সামনে দাঁড়িয়ে হয়তো একটা লাইন বরাবর হয়তো চলছেন, এবার কেউ হয়তো বললো প্লিজ আপনি আমার জিনিসপত্রটা একটু ধরবেন, আমি মেবি হয়তো হি অর শি নিড টু গো বাথরুম অর এনি কাইন্ড অফ থিং। তো সেরকম কোনো জায়গায় আমি দেখছি কর্মের জায়গা থেকে কোনো রকম সোলমেট ভেরি সুন ডেফিনেটলি যাদের আঙ্গুল স্পর্শ করে যাবে। এবং অবভিয়াসলি মন্তব্য করতে ভুলবেন না ইউনিভার্সকে থ্যাঙ্কস করে, আই ওয়েলকাম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স ফর চুজিং মি, দ্যাট কাইন্ড অফ, অবভিয়াসলি। কারণ এনার্জি ওয়েলকাম না করলে এনার্জি আপনার লাইফে আসবে না। ভেরি সুন সামথিং হ্যাপেন। কেউ ক্লিয়ারলি ডিসাইড করেছে, কেউ ক্লিয়ারলি ডিসাইড করেছে, যে যা খুশি করুক, যে যা কিছু বুঝুক, যার যেরকম মানসিকতা সে সেরকম বুঝবে, সে সেরকম নাটকবাজি করবে। সুউপকার ধর্ম যা প্রজাপতির ধর্ম, যে যার জিনিসটাকে আপনারা মেনে নিয়েছেন, আপনারা নতুন করে ভাবেননি। আপনি এখন ভাবতে যাচ্ছেন না সজারুকে হাত বোলালে কেন নরম লাগে না, ভাই সজারুর গায়ে কাটা, কাঠবিড়ালি গায়ে হাত বুলালে নরম লাগে। আপনি যার যার বৈশিষ্ট্য, আপনার চারপাশে যার যা রয়েছে তাদেরকে চলো ভাই ঠিক আছে, ইয়েস, চন্দন ঘষলে চন্দনের গন্ধই বেরোবে, গুয়ের মধ্যে কাঠি নাড়লে মাছি উড়বে, গন্ধ বেরোবে ভকভক করে, পরিষ্কার কথা, একদম গুড ডিসিশন। যে যেরকম আছে তাকে সেরকমভাবে থাকতে দিয়ে নিজের লাইফে যথেষ্ট পরিমাণে ফোকাস থাকা, বিকজ ইউ ডিজার্ভ লাভ, ডিজার্ভ রেসপেক্ট, সবথেকে বড় কথা ইউ ডিজার্ভ পিস, ওকে, ইউ ডোন্ট ডিজার্ভ অ্যাংজাইটি। আপনি এমন কাউকে নিয়ে বসে রইলেন যার জন্য অ্যাংজাইটি পিক আপ করলেন, সেই জিনিস নিয়ে আপনার আর বিরক্তির মধ্যে থাকতে ইচ্ছা করছে না। ইভেন আপনি এরকম কোনো পার্সনকেও নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন যারা সেম ফ্রিকোয়েন্সি লেভেলে না একটা সাপোর্টিভ রোল প্লে করে, একটা সাপোর্টিভ ক্যারেক্টার, একটা মানে ডিসকাশন ঝগড়ায় পৌঁছায় না, আর্গুমেন্টে পৌঁছায় না। এমন কিছু পার্টনার থাকে যাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করতে গেলে সেটা সলিউশনের বদলে ঝগড়ায় পৌঁছে যায়, আরও ইলিউশন ক্রিয়েট হয়ে যায়। এরকম পার্সনকে আপনি এন্টারটেনমেন্ট করতে রাজি নেই। আপনারা একটা মানে কোথাও একটা মানে ম্যাচিওর লেভেলে একটা পিসফুল সিচুয়েশন আপনার লাইফে আসতে চলেছে, নিউ লাভ। চলুন দেখে নি কোন রাশির মানুষজন আছে, কি বিষয়বস্তু, এটা একটুখানি ক্ল্যারিফিকেশন করি এই ডেক থেকে। বাবা এতগুলো কার্ড, 1 সেকেন্ড।
থ্যাংক ইউ ইউনিভার্স। মাই বিলাভেড ফাইটার্স, মাই ভলক্যানো আর্মি, তাদের লাইফে দেখব কি সিচুয়েশন আছে। এর মধ্যে প্রচুর গ্রহগোচরের পরিবর্তন হয়েছে। আমি ভাবছি দেখি একটা যদি লাইভ করা সম্ভব হয় তো অবভিয়াসলি। 6 of Wands, my goodness, it's a yes, it's a yes. Lovers card, lovers card, LOVERS, 6 of Wands and lovers card, it's a yes, it's a yes. আমি এখানে অনেকে দেখছি পাবলিকলি বা যেটা হয় না ফ্যামিলি গেট টুগেদার ওইসবের ঊর্ধ্বে উঠে পাবলিকলি অ্যানাউন্স যে আমি একে চাই, আমি একে নিয়ে নিজের লাইফের ফিউচারে আমি এগোতে চাই। এরকম আইদার আপনি অথবা আপনার জীবনে যে মানুষ আসছে কোনো লুকাচুপির মধ্যে ইনি থাকতে রাজি নন। কে কী ভাববে, হতে পারে সেলফ সাফিসিয়েন্ট অলরেডি এই মানুষ, বা অলরেডি এর লাইফেও এরকম কোনো মানে অভিজ্ঞতা আছে যে উইদাউট এনিওয়ান সাপোর্ট হি অর শি ট্যাকেল এভরিথিং। আইদার সে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড পরিমাণে স্ট্রং, অথবা সে মেন্টালি প্রচণ্ড পরিমাণে স্ট্রং, অথবা যে কোনো কিছু শুরুয়াত করতে এর কোনো ভয় বা ভীতি নেই। মানে মানবিক দিক থেকে প্রাণ প্রাচুর্যে উন্নীত, যার কাছে দুশ্চিন্তা গিয়ে না মানে দুশ্চিন্তা তার কাছে একটা সুযোগ রূপে অবতীর্ণ হয়, এরকম কোনো মানুষ আপনার লাইফে আসতে চলেছে, অথবা আপনি এরকম ভাইব্রেন্ট কালারফুল এনার্জিতে উপনীত হতে চলেছেন। নো মোর টক্সিসিটি, নো মোর টক্সিসিটি, 4 of Pentacles এর এনার্জি, নো মোর টক্সিসিটি। ইউ আর নাও রেডি, ইউ আর নাও রেডি, একদম কোনো জঞ্জাল পরিষ্কার করার জন্য রেডি। কুইন অফ সোর্ডসের এনার্জি, হতে পারে ডাইভোর্স সিচুয়েশন থেকে উঠে এসছেন, হতে পারে কোনো রকম ব্যাকস্ট্যাবিং সিচুয়েশন থেকে উঠে এসছেন, হতে পারে কোনো রকম মানসিক জটিল জর্জরিত পরিস্থিতি থেকে আপনি উঠে এসছেন। লড়াকু মানসিকতা, একটা সুস্থির লড়াকু। এবং দেখুন, আপনাকে যদি কেউ প্রতিস্থাপন যোগ্য মনে করে থাকে একটা সময়, ঠিক আছে, সেই মানুষ কিন্তু আবার ভাবতে পারে যে হ্যাঁ প্রতিস্থাপন যোগ্য, কিন্তু যে কোনোদিনও এই ধরনের ভাবনাতেই থাকে না। সম্পর্কের মধ্যে তার এই জিনিসটাই আসে না যে কেন আমি একটা প্রতিস্থাপনযোগ্য সিচুয়েশনের ভেতরে অ্যাডজাস্ট করতে যাব। এই রকম লেভেলের মানে কি বলবো, একটা হাইলি মেন্টালিটির মানুষ, যেটাকে আমরা বলি না যে যার জ্ঞান আছে, গভীরতা আছে, গাম্ভীর্য আছে, বিবেক আছে, সব থেকে বড় কথা। অনেক সময় প্রাচুর্যতা দম্ভের কারণ হয়ে যায়, কিন্তু এর প্রাচুর্যতা নিজেকে নতুন রূপে আবিষ্কার করার উৎস হয়ে ধরা পড়ছে আপনাদের জীবনে। রাশিগুলো একটু বলি, জেমিনাই রাশি এখানে খুব স্ট্রং আছে, স্যাজিটেরিয়াস লিও এনার্জি এখানে খুব স্ট্রং আছে, টরাস ভার্গো এনার্জি এখানে খুব স্ট্রং আছে, ক্যাপ্রিকর্নের এনার্জিও রয়েছে, আর এখানে সোর্সের এনার্জি রয়েছে। তো অ্যাকোয়ারিয়াস এনার্জি, লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস এনার্জিও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ বায়ুতত্ত্বের রাশি। তার মধ্যে জেমিনাই, লিও, টরাস এনার্জি, ক্যাপ্রিকর্ন এনার্জি স্ট্রং। ইয়া থার্ড পার্টি কার্মিকের সিচুয়েশন যথেষ্ট পরিমাণে জটিল হতে চলেছে বিকজ অফ ইয়োর শান্তিপূর্ণ অবস্থা, পরিষ্কার কথা। বিকজ অফ ইয়োর শান্তিপূর্ণ পরিস্থিতি, বিকজ অফ ইয়োর মানে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশনকে একটা সঠিক পরিণতিতে নিয়ে যাওয়ার চেষ্টা। ইউ আর দ্য এম্পারার, দে নো ইট, ইউ আর দ্য এম্পারার। এরিজ এনার্জি খুব স্ট্রং, মানে ইটস নট অ্যাবাউট অ্যাগ্রেশন, ইটস সাম কাইন্ড অফ প্যাশন ফর দ্য ক্রিয়েশন, ফর ক্রিয়েট সামথিং নিউ, এরকম টাইপের এনার্জি। তো সেই এনার্জি দেখে কেউ হাত কামড়াচ্ছে, হতে পারে আপনার এক্স, হতে পারে আপনাকে যে কোনো একটা সময় কি বলবো মানে উপেক্ষার চোখে দেখেছে, সে মনেই করেনি যে আপনার মতন মানুষকে গুরুত্ব দেওয়া দরকার, সে মনেই করেনি আপনার মতন মানুষকে তার জীবনে ভগবান আশীর্বাদ রূপে পাঠিয়েছে, সেটাকে যত্ন করার দরকার। ডেফিনেটলি আমি বললাম না, আপনার শান্তিপূর্ণ উন্নতি দেখে কারুর জীবনে বিঘ্ন নেমে এসেছে। ইটস দেয়ার প্রবলেম, নট আস। ইয়াস, 5 of Pentacles এর এনার্জি, 5 of Pentacles and the Hangman. They are stuck or maybe obsessed or maybe confused. Your third party may be stuck, may be confused, may be obsessed with money or obsessed with, you know, some kind of unmadona, and it's not healthy. It's not healthy. স্বাস্থ্য
কর নয়, মানসিক স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর নয়। তো সেখান থেকে আমি আপনাদের অনেককে দেখছি নেগেটিভ সিচুয়েশনের থেকে বেরিয়ে এসে একটা খুব সুন্দর পরিস্থিতির ভেতরে পদার্পণ করা, যা আগামী দিনের জন্য আপনার লাইফে অনেক রকম উন্নতির দুয়ার, সম্ভাব্য প্রগতির দুয়ারকে চিহ্নিত করার মতন সক্ষমতা দেবে। কুইন অফ কাপস অ্যান্ড নাইট অফ পেন্টাকলসের এনার্জি স্লোলি বাট শিওরলি, এই এনার্জিটা না অনেক ধীরে ধীরে এসেছে আপনার লাইফে, বা মেবি আপনি এই ট্রান্সফরমেশনটাকে নিজের লাইফে খুব ধৈর্য ধরে, সিচুয়েশনটাকে ধৈর্য ধরে আপনি পরিবর্তন করেছেন। কোনো চটজলদি আপনার নেই। আপনার মনে হচ্ছে ঠিক আছে যে কোনো সময় যদি সময় লাগে তো সময় লাগুক, কিন্তু কোনো অস্থিরতা, নতুনভাবে কোনো রকম তিক্ত অস্থিরতাকে আপনি আপনার জীবনে ওয়েলকাম করতে রাজি নন। দ্যাটস ওয়াই দ্য সুইট সামথিং ফুলফিলমেন্ট ইজ কামিং। ইটস অলসো নারিশমেন্ট কোয়ালিটি হাই অ্যান্ড কমিটমেন্ট কোয়ালিটি হাই, স্টেবল এনার্জি। আপনার থার্ড পার্টির নতুন করে আবার দুশ্চিন্তা শুরু, আমি আগেই বললাম এরা আবার নতুন ছক কষা শুরু করেছে, বাট লাভ নেই কিছু, কারণ আপনার অগ্রগতির রথকে তাদের কোনো রকম মিথ্যাচারিতা দিয়ে থামিয়ে রাখা সম্ভব নয়। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে পজিটিভ এনার্জিকে ওয়েলকাম করবেন, ঠিক আছে? স্যারের কাছে আমি কতগুলো পেয়েছি, আমাদের যারা যোদ্ধা রয়েছে তাদের কয়েকটা টপিক আমাকে সাজেস্ট করা হয়েছে, ডেফিনেটলি আমি আনবো সেই টপিকগুলোর ভেতরে। অনেক কিছুই রয়েছে, ইভেন আমাকে এরকমও বলা হয়েছে রেমিডি ফর এডুকেশন পারপাস, এডুকেশন যারা করছে বা কোনো রকম এক্সাম দিচ্ছে যারা, তাদের একাগ্রতার জন্য যদি কোনো রকম কোনো কিছু বলা যায়, ডেফিনেটলি আমি নিয়ে আসবো আগামী দিন ভিডিওতে। অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, ঠিক আছে? সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনার চ্যানেলে ডোনেটও করতে পারেন। এছাড়া মেম্বারশিপ জয়েন করে ট্যারোট সম্পর্কে আরও ক্যালকুলেটিভ ওয়েতে আপনারা জানতে পারেন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট, ডিগনিটি, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা আমার নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। আসছি আগামীকাল অন্য ভিডিওতে, তারা।